নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে আবার তোমাদের সাথে দেখা হলো। যারা অলরেডি আমার আগের ভিডিওগুলি দেখেছো, যারা আজকে দেখছো, তারা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকেরই বলছি যে আমাদের যেটা গুরুকুল বিশ্বামিত্র আছে, যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে। তোমাদের একটা সাবস্ক্রাইব শেয়ার এটাই আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয়। তো আশা করি সেটা করতে তোমরা ভুলবে না, সেটা অবশ্যই করবে। তো আমি যে ম্যাথের যে থিওরিটিক্যাল ক্লাস করাচ্ছিলাম এবং প্র্যাকটিস সেশনও করাচ্ছি, যেটা ডাব্লিউবিপি কেপির উপর নির্ভর করে, আর এই থিওরিটিক্যাল ক্লাসগুলি যে করাচ্ছি সেই থিওরিটিক্যাল ক্লাসগুলির তোমরা অবশ্যই দেখবে। এর আগে আমার লসাগুর প্লে লিস্ট আছে, সেটা করেছি। এটা হচ্ছে আজকে যেটা করছি প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ক্ষতি। সেই লাভ ক্ষতির আজকে সেট নাম্বার 2। আশা করি তোমরা খুব যত্ন সহকারে দেখো। অবশ্যই প্রত্যেকেরই বলছি, যারা এই মুহূর্তে দেখছো, কারো যদি কাছে হেডফোন থাকে হেডফোনটা লাগিয়ে নিয়ে তোমরা সুন্দরভাবে দেখো, যাতে বাইরের কোনো সাউন্ডটা তোমার না আসে। তাহলে কি হবে বলো তো? এই লাভ ক্ষতি এমন একটা চ্যাপ্টার, সে তুমি যদি হেডফোনটা বা বাইরের সাউন্ড যদি তোমার কানে ঢোকে, হেডফোনটা যদি ব্যবহার করো, বাইরের সাউন্ডটা কানে ঢুকছে না, যদি মনে করো যে তোমরা বাইরের সাউন্ড কানে ঢুকে, এখানে কিন্তু লাভ ভিডিওটা দেখাতে লাভের থেকে লসই হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব। প্রথমে আমিও যখন অঙ্ক শিখতাম, এই লাভ ক্ষতিতে আমার লাভ হতো না, লসই হতো। কিন্তু একটা সময় বারবার প্র্যাকটিস করতে করতে কি হয়েছে, সেটা অনেকটাই উন্নতি হয়েছে। আশা করছি সেই যতটুকু উন্নতি করতে পেরেছি তোমাদের সেই তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। দেখো তাহলে প্রশ্ন নাম্বার চলে যাচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্ন কি হচ্ছে, বাই সেলিং এন আর্টিকেল ফর রুপিস 840 টাকা এমএন গেইন 5% গেইন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, অর্থাৎ সেই বস্তুটির দাম কত। বলছে এক ব্যক্তি একটি জিনিস কত টাকায় কিনেছে, 8,400 টাকায় কিনেছে, 8,400 টাকায় কিনেছে এবং কি করেছে, লাভ করেছে কত, 5%। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? একদম সোজা জিনিস। তাহলে দেখো, লোকটা ক্রয় মূল্য 5% লাভ মানে কি, আমরা প্রথমে সিপি কত ধরতে পারি, 100 টাকা। লাভ করেছে কত, অর্থাৎ লাভ এসপি, লাভ মানে হচ্ছে 100 টাকা প্লাস 5 টাকা, তাহলে কত হলো, 105 টাকা। টোটাল তিনি লাভ করেছেন 105%। বুঝেছো? এইবার কি করলো, এই 105% যেটা ছিল, 105% যেটা ছিল সেটাই তো আমার কি, সেটাই তো তোমার কত, 840 টাকা। অর্থাৎ 105 সমান সমান কত, 8,400 টাকা। 840 নয়, 8,400 টাকা। তাহলে এই 105% সমান সমান যদি এটা হয়, তাহলে কত, 1% কত, 1% সমান সমান কত, 8,400 বাই কত, 105 হলো। এইবার আমি কি করব, 100%, 100% কত, তাহলে 100% কত, 8,400 বাই 105 ইন্টু কত, 100। এইবার দেখো, এটাকে যদি আমরা কাটাকাটি করি, কত হচ্ছে, 5 কুড়ি কত, 100, 5 একুশে 105। এবার 21 দিয়ে 84 টাকা কাটো, 4 একুশে 84, তাহলে 4 গেল, এদিকে দুটো শূন্য নিয়ে চলে আসো। এইবার তোমরা কি করবে, এইবার তোমরা এটাকে গুণ করবে, কত, 400 এবং কত, 200, তাহলে 4 দুগুণে কত, 8। তাহলে আমাদের সঠিক কস্ট প্রাইস অর্থাৎ কত পেয়ে গেলাম, ক্রয় মূল্য কত পেলাম, ক্রয় মূল্য পেলাম কত, 8,000 টাকা। বুঝেছ? একদম সোজা অঙ্ক ছিল। আবার বলছি, খুব সুন্দরভাবে দেখো, মনোযোগ দিয়ে বুঝতে পারবে। এরকম আরেকটি অঙ্ক এনেছি, দেখো। বলছে সেম জিনিস, শুধুমাত্র তথ্যটা আলাদা, সংখ্যা কটি আলাদা, ব্যাস। দেখো, এক ব্যক্তি একটি জিনিস কত, 360 টাকায় কিনেছে এবং বিক্রি করেছে, 360 টাকায় বিক্রি করে তিনি কত টাকা লাভ করেছেন, 25% লাভ করেছেন। জিনিসটির ক্রয় মূল্য কত?
আগের অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো অবশ্যই পরেরটা আগে নিজে নিজে ট্রাই করবে, তারপরে আমি যে করাচ্ছি সেই উত্তরটার সাথে মিলাবে। আশা করি যারা বোঝো নাই এখন একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে যাবে। তো কত ছিল আমার সিপি, কত ছিল সিপি ছিল 100 টাকা। তারপরে কত আসছে এসপি, অর্থাৎ 100 টাকা কত পার্সেন্ট লাভ করেছে 25%, অর্থাৎ 125%। তাহলে আগেরটার মতোই করছি দেখো, আগেরটা কি করেছিলাম 125% সমান সমান কত 360 টাকা, 1% সমান সমান কত 1% সমান সমান কত 360 বাই কত 125। এবার বলছে যেহেতু ক্রয় মূল্য বলেছে 100% বের করতে হবে, তাহলে 100% কত 100% হচ্ছে দেখো 360 বাই 125 ইন্টু কত 100, তাহলে 4 25-এ কত 100, 5 25-এ কত 125। এইবার দেখো এটাকে তোমরা কাটাকাটি করো তো, ভগ্নাংশে আসবে কিন্তু কাটাকাটি করো, দেখো কত আসছে, একটু টাইম দিলাম, পারবে না করতে? করো, সরি এখানে আমি 36 লিখেছিলাম, 360 হবে, তাহলে 5 7 কত 35, থাকলো কত 1, 5 দুগুণে 10, তাহলে গুণ করো 4 দুগুণে 8, 4 7 28, অর্থাৎ 288 টাকা হলো কত ক্রয় মূল্য। কি বললাম 288 টাকা পেয়েছি আমরা ক্রয় মূল্য। নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, দ্য প্রফিট অন সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 524 টাকা ইজ ইকুয়াল টু লস হোয়েন ইট ইজ সোল্ড ফর 452 টাকা, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। বলছে এক ব্যক্তি একটি 524 টাকা একটি জিনিস বিক্রি করে যত টাকা লাভ করে, ঠিক 452 টাকায় বিক্রি করে তিনি তত টাকায় কি করেছেন লোকসান করেছেন, অর্থাৎ লস করেছেন, ক্ষতি করেছেন। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে তোমরা একদম সাদামাটায় করবে, কিচ্ছু না, যত টাকা কিনেছে বিক্রি প্রথমে লাভ করেছে ঠিক তো তত টাকা, মানে পরে 452 টাকায় বিক্রি করতে তত টাকায় লস হয়েছে, কিচ্ছু করবো না, শুধুমাত্র কি করব এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে কি করব দুটি যোগ করব, কত 524 টাকা আর কত বলছে 452 টাকা, তাহলে 4 2 6, 5 2 কত 7 আর 6 9, এইটা পেলাম। এটাকে কি করব আমরা 2 দিয়ে ভাগ করে দেব, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 দুগুণে কত 4 দুগুণে 8, থাকলো কত 1 17। এইবার বলছে 8 দুগুণে 16, থাকলো কত 1 6 কেটে নিয়ে আসো 6, 8 দুগুণে 16, একদম সোজা অঙ্ক ছিল। তাহলে তুমি কত পেলা কস্ট প্রাইস, কত পেলা সিপি, অর্থাৎ কস্ট প্রাইস পেয়েছি হচ্ছে আমরা, কস্ট প্রাইস পেয়েছি কত 488 টাকা। একদম সোজা অঙ্ক, কয়েক সেকেন্ডের মধ্যে পরীক্ষা করতে পারবে। ছোট ডেটা থাকলে তো তোমরা পরীক্ষার হলে পেন পেপার ছাড়াই করতে পারবে, আশা করছি। এই জিনিসগুলো অ্যাপ্লাই করো, বারবার প্র্যাকটিস করো শর্ট মেথডে। নেক্সট দেখো সেম অঙ্ক আরেকটি এনেছি, বলছি একটি জিনিসের মূল্য জিনিস কত 800, একটি জিনিস কত টাকায় কিনেছে, যা 800 কত 32 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয় 488 টাকায়, সরি 448 টাকায় বিক্রি করে তিনি তত টাকায় কি করেন লোকসান করেন। তাহলে কত ছিল প্রথমে 832 টাকা, পরে কত টাকায় বিক্রি করলো 448 টাকা, দুটি কি করব যোগ করব, আর 2 10 হাতে তো 1, 4 4 কত 8, এরপরে বলছে 4 4 কত 8, এইবার 8 4 কত 12। এইবার কি করব এটাকে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে কতকে ভাগ করব 1280 কে ভাগ করব, তাহলে 6 দুগুণে কত 12, থাকলো কত 8, 4 দুগুণে 8, শূন্য কেটে নিয়ে চলে আসো। তাহলে আমরা ক্রয় মূল্য কত পেলাম, ক্রয় মূল্য কত পেলাম ক্রয় মূল্য পেলাম কত 640 টাকা। আশা করি বুঝতে পেরেছো।
কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কি ধরনের অঙ্কের রিকোয়ারমেন্ট দরকার তোমাদের সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। কারণটা হচ্ছে কি, তোমাদের যে প্রয়োজনটা তাহলে আমরা বুঝতে পারবো, সেই টপিকগুলির উপরে আমরা কি করব, ক্লাস নিয়ে আসব। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন বলছে দ্য প্রফিট অ্যান্ড সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 190 টাকা বিয়ার্স দ্য রেশিও টু দ্য লস incurred when it is sold for rupees 95 is 1:4 the cost price of the article। কি বলছে, একটি বস্তু 190 টাকায় বিক্রি করলে লাভ এবং 95 টাকা বিক্রি করলে ক্ষতি হয়, তাদের অনুপাতের রেশিও কত বলছে, 1:4। বস্তুটির দাম কত? তাহলে দেখো প্রথমে আমরা কি করব, 190 টাকায় কি করছে, লাভ হয়েছে, আবার কি 195 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে আমরা তফাৎটা বের করব। তফাৎ বের করলে কত হচ্ছে, 595। এইবার দেখো আমাদের অনুপাত কত ছিল, 1:4। তাহলে 1 + 4 কত পেলাম, 5। এই 5 মানেই কত, এই 5 মানেই হচ্ছে 95। এই 5 মানে 95। তাহলে একের ভ্যালু কত, 1 ভ্যালু কত পেলাম, তাহলে 95 বাই কত, 5। তাহলে কত পেলাম, 19। একের ভ্যালু কত পেলাম আমরা, 19 পেলাম। তাহলে কস্ট প্রাইস যদি বের করতে, এটা তাহলে লাভ হয়েছে, তাহলে এই কস্ট প্রাইস যদি বের করতে যাই তাহলে 190 টাকার থেকে আমরা কি করব, 19 টাকা বাদ দিব, তাহলে কত হবে, 171 টাকা। এইটাই তোমাদের কি সিপি, এটাই তোমাদের কি সিপি, কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য হলো। পরেরটা দেখো, পরের অঙ্ক কি বলছে, একটি বস্তু 840 টাকায় বিক্রি করলে লাভ হয় এবং 640 টাকায় বিক্রি করলে কি হয়, ক্ষতি হয়, তাদের অনুপাত কত বলছে, 2:1। আগের অঙ্কটির মতোই আমি বারবার বলছি, তোমাদের প্র্যাকটিস সেশন নয়, এটি থিওরিটিক্যাল ক্লাস, তাই প্রত্যেকটা টাইপের উপর আমি দুটি করে অঙ্ক নিয়ে এসেছি, কারণ তোমরা যাতে প্রথমটাতে কোনো রকম বা মানে ডাউট থাকে, পরেরটাতে 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে কি বলছে, তাহলে আমরা কি করব, প্রথমে কত ছিল 840, এটার থেকে বিয়োগ করব কত, 600, থাকলো কত, 240 টাকা। এইবার দেখো 240 মানেই কত, আমি কি বলেছিলাম 2:1 ছিল, তাহলে এটাকে আমরা কি করব, যোগ করব, তাই না। তাহলে 2 + 1 যোগ করলে কত হচ্ছে, 3। 3 মানে হচ্ছে 240 টাকা। তাহলে ওয়ান পার্ট কত, ওয়ান পার্টেই হচ্ছে কত, 80 টাকা। এইবার আমাকে কোনটা বের করতে বলছে, 2 পার্ট, তাহলে ইন্টু 2, তাহলে 2 পার্ট যদি আমি বের করি তাহলে কত হবে, 80 দুগুণে 160। এই 160 কি করব আমরা, কত ছিল আমার, এটা ছিল না 840, 840-এর থেকে 160 বিয়োগ করো, কত আসছে, দেখো তোমরা নিজেরা বিয়োগ করো, সমস্ত কিছু আমার উপর ডিপেন্ড করলে হবে, কি করো, কত আসে, হয়েছে 0। তাহলে 8×6 কত, হ্যাঁ 14 আছে, তাহলে 8×6 14, এখানে 8 হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে দাও, 6। তাহলে তোমাদের কত রেজাল্ট চলে আসছে, 680 টাকা ছিল আমাদের কি ক্রয় মূল্য। কি বললাম, ক্রয় মূল্য ছিল কত, 680 টাকা। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, বলছে এ টয় সোল্ড অ্যাট রুপিস, এ টয় সোল্ড অ্যাট রুপিস কত বলেছে, 20% প্রফিট, ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবল ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। তো এই ক্ষেত্রে কি বলছে, একটি খেলনা কত বলছে, 20% লাভে বিক্রি করা হয়, বলছে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা লাভের হার কত হবে। দেখো কি করব, একটা লোক 20% লাভে একটা জিনিস বিক্রি করেছে, কত পার্সেন্ট লাভে বলেছে, 20% লাভে বিক্রি করেছে। তো যদি 20% লাভে বিক্রি করে তাহলে কি হবে, তাহলে দেখো
তাহলে প্রথম আমাকে সিপি কত পেলাম, সিপি কত পেলাম 100 টাকা, তাহলে এসপি কত পেলাম, এসপি কত পেলাম 100 প্লাস কত 20, অর্থাৎ কি 120% পেলাম না, 120% পেলাম। তো এইবার কি বলছে যে সেই ব্যক্তিটা প্রথমে ছিল 120%, বলছে তার ডাবল হবে, তাই না? কি বলছে তার ডাবল হবে। তাহলে কি দেখো, তাহলে 120, 120কে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে কত আসছে 240 আসছে না, 240% তার লাভ হচ্ছে। এইবার 240% তার মূল্যটা হচ্ছে। এইবার তুমি কি করবে, তোমার তো সিপি কত ছিল 100%, এই 100%-এর থেকে তুমি কি করে দাও, সরি 240%-এর থেকে 100% কি করে দাও, মাইনাস করে দাও। মাইনাস করে দিলে তোমার কি আসছে, তাহলে রেজাল্ট আসছে হচ্ছে 140%। এইটাই তার প্রফিট পার্সেন্টেজ। কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক হবে, বলে দিচ্ছি। আমি তোমাদের সাথে আছি, তোমরা জাস্ট খালি আমার সাথে কি করবে, কোঅপারেট করবে। কিভাবে? লাইক এন্ড শেয়ার কমেন্ট করে এবং ভিডিওটি সুন্দরভাবে দেখো এবং বন্ধুদের কি করো, ইন্সপায়ার্ড করো যে স্যার কি টিক্সে পড়াচ্ছেন। তোমাদের অঙ্কের খুব সময় কম হয়, তার জন্যই জিকে বলো ইংলিশ বলো বাকি সব থেকে অঙ্কটাই হচ্ছে, অঙ্ক আর রিজনিংয়ে তোমাদের টাইমটা কম হয়ে যায়। তাই তার জন্য দরকার আমার সাথে তোমাদের পড়াশোনা করা একদম মন দিয়ে। তো কি বললাম, তাহলে এটা কত চলে আসছে 140%। এই অঙ্কটা তুমি যদি আমার পেন পেপারের দরকার না পড়ে, তাহলে তুমি দেখো, ও আচ্ছা 100% সিপি, সিপি যদি 100% হয়ে যায় তাহলে 20% যোগ করো 140, সরি 120, 120 ডাবল 240, 240-এর থেকে 100 মাইনাস করো, তাহলে কত হচ্ছে 140% প্রফিট। উইথাউট পেন পেপারে করতে পারবে। নেক্সট বলছে একই জিনিস বলছে, যদি একটি খেলনা কত পার্সেন্ট লাভে বিক্রি করা হয়, 15% লাভে বিক্রি করা হয়, হ্যাঁ বিক্রি হয়, তার বিক্রয় মূল্য দ্বিগুণ হলে তাহলে শতকরা লাভের হার কত? বিক্রয় মূল্য কত হলে কত ছিল 100, 100-র সাথে কত যোগ করব 15, এটা ছিপি ছিল, এটা 115, তাহলে কত হলো টোটাল পেয়ে গেলাম 115। 115-কে আমরা কি দিয়ে গুণ করব, 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 230। 230-এর থেকে 100 মাইনাস করো, তোমার রেজাল্ট চলে আসছে কত 130% প্রফিট। কি বললাম 130% প্রফিট। বোঝা গেল? একদম ইজি অঙ্ক, তোমরা মুখে মুখে করতে পারবে, গ্যারান্টি দিয়ে বলছি। নেক্সট বলছে ইফ দ্য কস্ট প্রাইস, দেখো বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল, if the cost price of 12 apples is equal to the selling price of 9 apples, so the gain percentage, the gain or loss percentage, যদি 12টি আপেলের দাম 9টি আপেলের বিক্রয় মূল্যের সমান হয়, লাভ বা ক্ষতির শতাংশ কত? তুমি একটি বিজনেস করতে শুরু করেছো, যে কি ফলের বিজনেস, তুমি কিনেছো কি 12টি আপেল, তাহলে 12টি আপেল কিনেছো, তাহলে কি এটা হলো সিপি। এইবার সেই 12টির জায়গায় তুমি কি করেছো, 12টি যে দামে কিনেছো সেই দামে তুমি কি করেছো, এসপি করেছো, কয়টা 9টা, তাহলে তোমার প্রফিট হয়ে গেল কত, প্রফিট কত 3টা। এইবার দেখো তোমার প্রফিট কয়টাতে 3টা হলো, প্রফিট তোমার 9টাতে 3টা হলো, তাই না? 9-এর মধ্যে তুমি লাভ করেছো 3টা, তাহলে শতকরা যেহেতু বলেছে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ যেহেতু বলেছে শতকরা, তাহলে ইন্টু 100, তাহলে কি করো 3 3 9, তাহলে 100-কে যদি 3 দিয়ে ভাগ করো 33/1/3%। এটাই তোমাদের রেজাল্ট। একদম ইজি, বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক, নেক্সটটা তোমরা করো, আমি একটু টাইম দিচ্ছি। কি বললাম, একটু টাইম দিচ্ছি, তোমরা করো, বোঝো অঙ্কটাকে। কি বলেছে যে দ্য কস্ট প্রাইস অফ কত 400 আপেল, এবং কত বলেছে তিনি বিক্রি করেছে কত 320টায়। যদি 400টি আপেলের দাম 300টি আপেলের বিক্রয় মূল্যের সমান হয়, ক্ষতি বা লাভের শতাংশ কত? তাহলে এটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমার লাভ হচ্ছে, তাহলে কত হচ্ছে 400টি আপেল ছিল,
400টির থেকে তুমি কটা কি বিক্রি করেছো? 320টা। আর বাকি যেটা পরে রইলো কত? তাহলে হচ্ছে 0.8 আর এদিকে হচ্ছে 80টা। তাহলে তোমার লাভ রয়ে গেল কত? 80টা লাভ রয়ে গেল। কতগুলির মধ্যে লাভ রয়ে গেছে হচ্ছে তোমার কত? 80টা লাভ হয়েছে 320টার মধ্যে, 100টার মধ্যে কত? তাহলে এই শূন্য কাটো, 4 কত? 32, 4 25 100। তাহলে কত পার্সেন্ট প্রফিট হলো? কত পার্সেন্ট প্রফিট হলো? 25% প্রফিট। একদম ইজি, কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে যদি তোমরা আমার সাথে এইভাবে প্রতিদিন থিওরিটিক্যাল ক্লাসগুলি দেখো, করো। প্রত্যেকে রেখে বলছি, একটা অঙ্ক, ক্রিটিক্যাল অঙ্ক ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগবে, আর এই অঙ্কগুলি 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারবে। খুব সুন্দরভাবে টিক্স নিয়ে এসেছে। দেখো, এরপরে বলছে যে এ সেলস এ বাইসাইকেল। বাংলায় বলে দিচ্ছি যে এ 20% লাভে বি এর কাছে একটি বাইসাইকেল কি করেছে? বিক্রি করেছে। হ্যাঁ, এবং বি কি করলো? সেটাকে 25% লাভে সি এর কাছে বিক্রি করেছে। মোট শতকরা লাভের হার কত? এইটুকু করি, পরেরটা আমরা করছি। বলছে এক ব্যক্তি, তিনি কি করলেন? একটি বাইসাইকেল কিনেছেন। কেনার পরে বি কে কি করেছে? সেটা তিনি 20% লাভে বিক্রি করেছেন। এবার বি কি করলো? সেটা আরেকজন ব্যক্তি সি নামে, তার কাছে বিক্রি করেছেন কত? 25% লাভে। তাহলে এই ক্ষেত্রে তাহলে টোটাল লাভের হার কত ছিল? কস্ট প্রাইজের উপর সর্বমোট লাভের হার কত ছিল? এই ক্ষেত্রে তোমাদের আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই তোমরা ফলো করবে। বিভিন্ন ক্ষেত্রে লাগবে আমার, এরপরেও অন্যান্য অঙ্কগুলির ক্ষেত্রে তোমার লাগবে, তোমরা শিখে নাও। এই ক্ষেত্রে তোমরা কি করবে? a প্লাস বি প্লাস এবি বাই 100 করো। এটা এই ক্ষেত্রে বলছি। এই ধরনের আরো দুটি সূত্র আছে, পরে শেখাবো, অঙ্কের সাথে সাথে শেখাবো। একদিনে যদি সবগুলি দেই তোমাদের মাথায় থাকবে না। যেহেতু দুটি ক্ষেত্রেই লাভ করেছে, তার জন্য কি করলাম? সবগুলি আমরা প্লাস দিলাম। এ প্লাস বি প্লাস এবি বাই 100। এই ক্ষেত্রে দেখো, তাহলে প্রথম কত লাভ করেছিল? এ লাভ করেছিল 20%। এইবার করেছিল কি? সি বি এর উপর লাভ করেছিল কত? 25%। এখানে এ ছিল কত? 20, বি কত ছিল? 25, নিচে কত? 100। এইবার দেখো তাহলে কি হচ্ছে? তো 4 25 কত? 100, 4 5 20। এবার যোগ করো, তাহলে কত পেলাম? 20 প্লাস 25 প্লাস কত পেয়েছি? 5। কত আসলো? 25 25 50। টোটাল লাভ হয়েছে কত? টোটাল লাভ হয়েছে 50%। তাহলে এখানে বলেছে মোট শতকরা লাভের হার কত? মোট শতকরা লাভের হার হয়েছে 50%। হলো? এইবার বলছে এর সাথে এই অঙ্কগুলি এইরকম ভাবে একটু লেজুর দিয়ে দিবে, একটু কোনো কিছু যুক্ত করে দিয়েই প্রশ্ন জিজ্ঞাসা করে। বিশেষ করে এসএসসি স্টাফ সিলেকশনগুলি, তাছাড়া হচ্ছে রেলওয়ের গ্রুপ ডি এবং এনটিপিসিতে খুব ওরা অঙ্কগুলিকে পেঁচিয়ে পেঁচিয়ে দেয়। তোমরা যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব উপকার লাগবে এই ধরনের অঙ্কগুলি। এরপরে বলছে যদি সি কত টাকায় কিনে? 2250 টাকায় কেনে, তাহলে এর কত টাকা ছিল? তাহলে দেখো, প্রথমে কি বললাম, যেহেতু লাভ করছে, এ কত টাকায় লাভ করেছিল? তাহলে এর ক্ষেত্রে ছিল কত? 100 টাকা তার কস্ট প্রাইস। এ লাভ করেছিল কত? 120, মানে 120 টাকাতে, মানে 20% যেহেতু লাভ করেছিল, তাহলে সেল প্রাইসটা নিচে থাকবে, কস্ট প্রাইসটা উপরে থাকবে। নেক্সট, এইবার কি করেছিল? বি কি করেছিল? বিও লাভ করেছিল। বি কত পার্সেন্ট লাভ করেছিল? 25%। তাহলে সেল প্রাইসটা নিচে রইল, সিপিটা কত রইল? উপরে রইল 100%। এবার কত টাকায় ছিল? সি কত টাকায় কিনেছে? 2250 টাকায় কিনেছে।
সি কত টাকায় কিনেছে? 2250 টাকায় কিনেছে। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে? 4 25-এ 100, 5 25-এ 125, এই শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো, 4 5 কত? 20, 5 5 25, শূন্য হলো। এইবার দেখো এখানে কত দিয়ে যাচ্ছে? এখানে 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে যদি 12 হয় তাহলে বাকিটা কাটাকাটি করো তো দেখি কি আসছে। 3 দুগুণে 6, ভগ্নাংশ আসছে নাকি? ও না, 3 15 কত? 45, 150। তাহলে এইবার দেখো 5 দুগুণে 10, আর এখানে কত? 150। তাহলে 150-কে 10 দিয়ে গুণ করলে কত? 1500 টাকা। তাহলে এ কত টাকায় জিনিসটা কিনেছিল? এ কিনেছিল হচ্ছে 1500 টাকায়। এ কিনেছিল কত টাকায়? 1500 টাকায় কিনেছিল। বুঝেছ? এ 1500 টাকায় কিনেছিল, তার উপর 20% লাভ করলো, সেই টাকার উপর আবার কি করলো? বির কাছে বিক্রি করলো। সে বি আবার ওই টাকার উপর 25% লাভ করেছিল। 20% লাভ করার ফলে সি যত টাকায় কিনেছিল 2250 টাকা। দেখ নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট বলেছে এ 10% লাভে বি এর কাছে একটি জিনিস বিক্রি করেছে এবং বি সি এর কাছে 30%। তাহলে মোট শতকরা লাভের হার আগের মতো করো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা ট্রিক্স, এটা সূত্রের কথা বলছি। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এ ছিল 10%, বি ছিল কত? 30%, প্লাস এ ছিল 10%, বি ছিল 30%, নিচে কত? 100। এই শূন্য কাটো, তাহলে কত হচ্ছে? তাহলে 10 আর 30 40, আর 3 কত? 43, 43% টোটাল হয়েছে লাভ। এইবার টোটাল যদি লাভ হয়ে থাকে 43%, এইবার বলছে সি যদি এত টাকায় কেনে তাহলে এ কত টাকায় কিনেছে? তাহলে দেখো আগের মতোই, তাহলে এ কত ছিল? 100, লাভ করেছে কত? 110, এটা সি মানে 10%, তাহলে উপরে 100, নিচে কত? বি 30% লাভ, তাহলে 130। কত টাকায় কিনেছে? 2860 টাকায়। কাটাকাটি করো, যা আসবে তাই। তাহলে হচ্ছে গিয়ে এই শূন্য কেটে দাও। 13 দুগুণে কত? 26 থাকলো 2, 13 দুগুণে 26, 22 গেল। 11 দুগুণে 22, তাহলে কত টাকা? সরি, এখানে একটা শূন্য থাকবে, এখানে একটা শূন্য থাকবে, তাহলে হচ্ছে 2000 টাকা। তাহলে এ কিনেছিল কত টাকায়? এ কিনেছিল হচ্ছে 2000 টাকায়। তাহলে শেষে সি কত টাকায় কিনেছিল? 2860 টাকায় কিনেছে। নেক্সট দেখো, বলছে এ বুক ইজ সোল্ড অ্যাট এ গেইন অফ 30% ইফ দুবার হয়ে গেছে, এটা কাটা যাবে। এটা ইট হবে। হ্যাঁ, ইফ ইট ওয়াজ সোল্ড ফর রুপিস 25 টাকা মোর। ওরে বাবা, এটা মো হয়ে আছে, মোর হবে। হ্যাঁ, 25 টাকা মোর, 18% উড হ্যাভ বিন গেইনড, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক। বলছে একটি বই যদি 13% লাভে বিক্রি করা হয়, যদি বইটি কি করা হয় আরো 25 টাকা বেশি বিক্রিতে, 25 টাকা বেশিতে বিক্রি হতো, তাহলে কত টাকা লাভ হচ্ছিল? তাহলে লাভ হতো হচ্ছে 18% লাভ হতো। তাহলে বইটির ক্রয় মূল্য কত? তাহলে কি করব এই ক্ষেত্রে? আমরা একদম সোজাভাবেই করাচ্ছি। দেখো, তাহলে প্রথমে বলছে যে এক ব্যক্তি কি করেছিল? একটি বই 13% লাভে বিক্রি করেছে। পরে যদি আরো 25 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে কত টাকা হতো? তাহলে টাকা হতো হচ্ছে 18% প্রফিট। তাহলে টোটাল লাভ প্রফিট কি ছিল? 18%। 18% থেকে মাইনাস করবো হচ্ছে 13%। এইবার দেখো
এই 13% মানেই তো তাহলে মাইনাস কত হচ্ছে 5%। তোমরা দেখো এই 5%টাই তো 25 টাকা না, এই 5%টাই তো 25 টাকা। এইবার বলছে এই 5% যদি 25 টাকা হয় তাহলে 100% কত, তাহলে 1% আমরা বের করে নেব, তাহলে 25 বাই কত 5 ইন্টু 100%, 100% মানে হচ্ছে কস্ট প্রাইস, তাহলে 25 বাই 5 ইন্টু 100, তাহলে 5 25-এ 125, 5 5 কত, সরি 500, 5 ইন্টু 100 500 টাকা। তাহলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল, বইটির ক্রয় মূল্য ছিল 500 টাকা। বুঝেছো আশা করি। আবার বলছি, যেটা পরে লাভ হতো সেটার থেকে আগের যে লাভটা হয়েছে সেটা বিক্রি করব, সেই যে তফাৎটা থাকবে পার্সেন্টেজের, সেই পার্সেন্টেজটাই হচ্ছে তোমাদের 25 টাকা, মানে সেই টাকাটা বেশি টাকাটা, বেশি টাকাটা যদি হলো তাহলে 5% মানে 25%, সো 25 1% সমান 25 বাই 5, তাহলে 100% কত ক্যালকুলেশন করলে তোমরা যেটা রেজাল্ট পাবে সেটাই হবে তোমাদের সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখো, একই রকম রেখেছি, বলছে 20% লাভে বিক্রি হয়, একটি বই কত বলছে 20% লাভে বিক্রি হয়, যদি আরো 1 টাকা বেশিতে বিক্রি করা হতো তাহলে তাতে লাভ হতো কত 40%। তোমাদের অনেকে মনে হতে পারে 1 টাকা বেশিতে আবার 40% লাভ, তাহলে বইটির ক্রয় মূল্য কত ছিল। খুব সাধারণভাবে দেখো, তোমাদের যে প্রসেস শিখিয়েছি সেটা করতে থাকো, পরে দেখবে অটোমেটিক্যালি তোমার রেজাল্ট কি আসছে। তাহলে প্রথমে কত ছিল 20%, টোটাল লাভ কত, পরেতে লাভ কত হচ্ছে বেশি টাকায় বিক্রি করলে 40%, তাহলে তফাৎ করলে কত আসছে তোমার, দুটির মাইনাস করলে কত আসছে 20%। এই 20%, এই 20%ই হচ্ছে তোমাদের কি 1 টাকা। বুঝতে পেরেছো। তাহলে 1% সমান সমান কত, 1% সমান সমান হচ্ছে গিয়ে 1/20, 100% সমান সমান কত, 100% সমান সমান 1/20 ইন্টু 100, 5 কুড়ি কত 100 টাকা। তাহলে তুমি ক্রয় মূল্য বের করতে পেরেছ না, তাহলে ক্রয় মূল্য কত হলো, ক্রয় মূল্য হলো তোমার 5 টাকা। হলো, একদম সোজা ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যারা আজকে এই ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখবে তাদেরকেও অ্যাডভান্স ধন্যবাদ জানাচ্ছি। বলছি যে আমাদের এখানে যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের এই চ্যানেলটিকে, নোটিফিকেশনটি অন করে রাখবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে রাখবে। দেখতেই পারছো যে পিএসসি এবং রেলওয়ে যে কোশ্চেনগুলি করছে তার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের সম্ভাব্য কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসি, ইংলিশ, জিকে এবং ম্যাথের উপরে, তারপর বিশেষ করে যেটা রিজনিং রয়েছে সেটার উপরেই বিভিন্ন ধরনের শিক্ষক বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাস নিচ্ছেন। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। তো প্রত্যেকেরই বলছি ধন্যবাদ আবার জানাচ্ছি। তো আজকের জন্য এইটুকুই, পরের দিন আবার দেখা হবে।